ছেড়ে দাও, তাহলে তোমার অনেক মঙ্গল হবে। ইহুদি মানতে রাজি না। সেই ইহুদি এক পর্যায়ে বলল, তাকে যদি ছেড়ে দেয় সে তো আর জীবনে আমার সামনে আসবে না, কারণ কোনো শিকারীকে হাত ছাড়া করে দিলে সে তো আর জীবনে আমার দরবারে ফিরত আসবে না। এক পর্যায়ে নবীজি বলেন, ও ইহুদি, তুমি তাকে ছেড়ে দাও, প্রয়োজনে আমি তোমার কাছে আমি দেখে যাব। তুমি যদি আমাকে গোলাম বানায় রাখো তার মধ্যে আমার কোনো সমস্যা নাই, তুমি যদি আমাকে রেখে দাও। ইহুদি বলতে আছে, এটার কি গ্যারান্টি আপনি দিতে পারেন? কর্ষিংকালও তো গ্যারান্টি দিতে পারেন না, কারণ সে যে চলে যাবে আর একবার ফেরত আসবে। নবীজি বলেন, আমি তোমার সাথে ওয়াদা করলাম এই হরিণী তোমার সামনে আর একবার ফেরত আসবে, যদি তাকে তুমি মুক্তি দিয়ে দাও। আমি কথা দিলাম, যদি সে না আসে আমি তোমার গোলাম হয়ে যাব, তুমি আমাকে গোলাম বানায়া রাখবে। এইবারে ইহুদি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী তাকে ছেড়ে দিল। এইবারে দৌড়াইয়া ইহুদি দুইটি বাচ্চার সামনে যখন গেল, দুইটি বাচ্চা তার মাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। এক পর্যায়ে বলতে আছে, মা এত দেরি কেন হলো? আপনি তো আরো আগে আসার কথা ছিল, কিন্তু আপনি এত দেরিতে আসলেন কেন? আমাদের আমাদের পেট শুকায় গেছে, আমরা তো খাবার খাইতে পারতেছি না, দুধ খাইতে পারতেছি না গো মা, আমাদের পেটের সাথে লেগে গেছে, এমনকি আমাদের কলিজা শুকায় গেছে। যেই মাত্র বলেছে, এবার মা হরিণী ডাক দিয়ে বলে, মা রে শুনো, তোমরা আমাকে জীবনের জন্য আমাকে একটু এক নজরে দেখে নাও, তোমরা আমাকে ভালো করে দেখে নাও, কারণ তোমরা আমাকে আমার কাছ থেকে জীবনের জন্য তোমরা দুধ পান করে নিয়ে যাও। মনে হয় আর জীবনে তোমরা দুধ পান করতে পারবে না, এই হলো তোমাদের জীবনের শেষ দুধ পান করা, তোমাদের কপালে আর দুধ জুটবে না। এক পর্যায়ে হরিণীর বাচ্চা বলল, মা এমন কথা আপনি কেন বলতেছেন? আপনার কথা তো কেমন হয় বুঝতে পারতেছি না। মা আপনি এমন কথা কেন বলেন? এক পর্যায়ে মা হরিণী তখন ডাক দিয়ে বলতে আছে, শোনো, আমি যখন ওই জঙ্গলে গিয়েছিলাম, আহার করার জন্য যখন জঙ্গলে গিয়েছিলাম, একজন ইহুদি আমাকে স্বীকার করলো। স্বীকার করার পরে আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আমি তো কোনোভাবেই আসতে পারতেছি না। হঠাৎ করে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়ে হাইটা যখন যাইতে আছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যেই মাত্র দেখলাম, এক পর্যায়ে নবীজির কাছে আমি আমার বক্তব্য দেওয়ার পরে এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমি জামানত বানাইয়া আমি তোমাদেরকে দুধ পান করানোর জন্য আসছি। আমাদের আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির কাছে বন্দি রেখে আমি তোমাদেরকে দুধ পান করানোর জন্য আসছি। মা আমি আখিরি জামানার পয়গম্বরকে আমি লজ্জিত করতে পারবো না, আমি ওনাকে অসম্মানিত করতে পারবো না। জীবনের যত দুধ তোমরা খাওয়ার প্রয়োজন তোমরা খেয়ে নাও, তাড়াতাড়ি আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে আমার যাইতে হবে। আমার যদি দেরি হয়ে যায় নবীজি কষ্ট পেয়ে যাবে, অতএব তোমরা তাড়াতাড়ি আমার কাছ থেকে দুধ পান কইরা নাও। এইবারে হরিণীর দুইটি বাচ্চা বলল, মা আপনার জন্যে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আপনি
ইহুদির কাছে, ইহুদির কাছে রেখে আসলেন। আমরা তো এটা মানতে পারি না, আমরা আপনার দুধ পান করব না, চলেন তাড়াতাড়ি আমরা বিশ্ব নবীর দরবারে চলে যাই। যেই নবী আখিরি জামানার পয়গম্বর নবী কষ্ট হবে এটা কশিংকালো আমরা বরদাস্ত করব না গো মা। এইবারে হরিণিক তার দুইটা বাচ্চা নিয়ে নবীজির দরবারে চলে আসছে। ওই দিক দিয়ে ইহুদি নবীজিকে বলছেন, মোহাম্মদ তুমি না বলছিলে আমার শিকারী হরিণী সে ফেরত আসবে, সে তো এখনো আসতেছে না। এক পর্যায়ে মনে মনে বলে, যদি না আসে কোনো সমস্যা নাই, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে আমি চিরদিনের জন্য গোলাম বানায় রাখবো, বাজারে নিয়ে বিক্রি করব, অনেক টাকা পয়সা আমি পাবো। যদিও আমার শিকারী হরিণী যদিও না আসে কোনো সমস্যা নাই। এক পর্যায়ে ইহুদি বলল, হ্যাঁ মোহাম্মদ তুমি না বলছিলে হরিণী সে ফেরত চলে আসবে, এখনো তো সে আসতেছে না। নবীজি বললেন, ইহুদি একটু ধৈর্য ধারণ করে, একটু সবর করে, একটু অপেক্ষা করো। আমার হরিণী আমার সাথে যে ওয়াদা করেছে এই ওয়াদা কশিংকালেও বানোয়াট হইতে পারে না। আমার 1000% বিশ্বাস এই হরিণী আমার দরবারে চলে আসবে। কিছুক্ষণ পরেই দেখা যায় হরিণী একা আসে নাই, তার দুইটা বাচ্চাও চলে আসছে। যেই মাত্র দুইটা বাচ্চা চলে আসছে, এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইহুদিকে ডাক দিয়ে বলল, ইহুদি তুমি না বলছিলে তোমার শিকারী হরিণী আর ফেরত আসবে না, সে কে আসছে কি না দেখো। এক পর্যায়ে বলল, এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হরিণীকে ডাক দিয়ে বলে, হরিণী তুমি একা আসলেই তুমি হয়তো তোমার দুইটা বাচ্চা কেন নিয়ে আসলে? দুইটি বাচ্চার জবান খুলে গেল। দুইটি বাচ্চা বলতে আছেন, নবী আমরা আপনার জন্য কেমন পাগল, আপনি তো জানেন না আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি গোটা কায়নাতের জন্য রহমত, পশু পাখির জন্য যেমন রহমত তদ্রূপভাবে আপনি হলেন মানুষের জন্য রহমত। আপনাকে বন্দি রেখে মা যখন চলে গেল, মা যাওয়ার পরে মা যখন আপনার কথা বলছে, আমরা আমাদের মা স্তনের মধ্যে মুখ লাগাই নাই, এমনকি দুধ পান করি নাই, আপনার মহব্বতে আমরা চলে আসি, আপনার মহব্বতে চলে আসি। এক পর্যায়ে হরিণী তখন নবীজির কাছে গুস্তাহি চাইলেন, মাপ চাইলেন, ওগো আল্লাহর নবী আমি আপনাকে কষ্ট দিয়ে দিয়েছি, আমি আসতে দেরি হয়েছে, এই যে দেরি হয়েছে দেরিটা হওয়ার কারণে আপনি আমারে ক্ষমা করে দেন। এক পর্যায়ে ইহুদি যখন এই দৃশ্যগুলো দেখলো তার মনটা পরিবর্তন হয়ে গেল। এক পর্যায়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সম্পর্কে আমার এমন ধারণা ছিল না, আজকে আমার ধারণাটা পাল্টে গেছে। আপনি যে আখিরি জামানার পয়গম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই গো নবী। যেই নবীর সাথে পশু পাখি পর্যন্ত ওয়াদা খেলাপ করে না, যেই নবীর কথা সব প্রাণীরা শুনে, জঙ্গলের হরিণ পর্যন্ত আপনার কথা শুনে, এমনকি আপনার জন্যে জঙ্গলের হরিণের বাচ্চাগুলো আপনার জন্যে এত পাগল। ওগো আল্লাহর নবী আপনি যে আখিরি জামানার পয়গম্বরের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আমার মনে চাইছে আমি আপনার হাতের মধ্যে হাত রাইখা একটা ওয়াদা করতে চাই, আপনি কি অনুমতি দিবেন? এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইহুদি তুমি কি ওয়াদা করতে চাও? মন থেকে কইলা বলো। এক পর্যায়ে ইহুদি বলল, নবী আপনাকে আমাকে আপনার কদম মোবারকে থাকার সুযোগ দিবেননি? আমার তো মনে চাই বাকি জিন্দগিটা আপনার কাছে আমার থাকতে মনে চায়। আল্লাহু আকবার, আপনার মনে তা আপনার সোহবতে আমার থাকতে মনে চায়। আমার মনে চায় আপনার হাতে হাত রাইখা কালিমা পরে মুসলমান হয়ে যাইতে, আপনি কি মুসলমান বানায়া দিবেন? এইবারে মায়া নবী বিশ্বনবী রাহমাত
রাহমাতুল লিল আলামিন নবীজি হাত মোবারক যখন সামনে দিয়ে দিছে, মুহূর্তের মধ্যে ইহুদি তার হাত মোবারক নবীর হাত মোবারকের মধ্যে রাইখা সে উচ্চারণ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগো আল্লাহ নবী, আমি সাক্ষ্য দিতে আছি আপনি ছাড়া আর কোনো মাবুদ, আল্লাহ আমি সাক্ষ্য দিতে আছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আপনি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি সাক্ষ্য দিয়েছি। মুহূর্তের মধ্যে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করে দিয়ে দিছে। আরে দুনিয়ার মায়ার বান্দারা, বন্ধুরা আমার ভালো করে খেয়াল করো, শুধু তাই না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা মরুভূমির মধ্যে যখন চলে গেল, সাথে সাহাবায়ে কেরামের জামাত, সাহাবায়ে কেরামের জামাত নিয়ে নবীজি মরুভূমিতে যখন চলে গেল, এক পর্যায়ে একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি একটা গুই সাপ, যে গুই সাপ শিকার করে সে নবীজির দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছে। বাংলাদেশের মানুষ তো এখন সৌদি আরবের ঠান্ডা মনে করে বাংলাদেশের গুই সাপ পর্যন্ত খায়া বালায়। এখন তো গোটা সমাজটাই চলছে সান্দার সমাজ। ইউটিউবে ঢুকলে আর ফেসবুকের মধ্যে ঢুকলে শুধু সান্ডা। আমাদের নবীগঞ্জের এক যুবক সান্ডা মনে করে গুই সাপ ফাঁক করে খায় আসে, এখন হাসপাতালের রুগী। হায় হায়। এইবারে গ্রাম্য ব্যক্তি সাহাবায়ে কেরামকে বলল, সাহাবীরা এই লোকটাকে আমি তো চিনলাম না। নবীজি বললেন, উনি সাহাবায়ে কেরাম বললেন উনি হলেন আখিরি জমানার পয়গম্বর। সুবহানাল্লাহ, উনি আখিরি জমানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, উনি হলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইহুদি বলল, আমি উনাকে মানি না, লাত উজ্জার কসম খেয়ে বলতে পারি আমি উনাকে মানি না, নবী বলে আমি বিশ্বাস করি না, তবে আমি উনাকে নবী মানব তখন যখন উনি আমাকে একটা অলৌকিক জিনিস দেখাইতে পারবে। বলে কি? আমার হাতের মধ্যে যে গুই সাপটা আছে সে যদি সাক্ষী দেয় যে উনি নবী, তাহলে আমি ওনাকে নবী বলে বিশ্বাস করব, অন্যথায় আমি ওনাকে নবী বলে বিশ্বাস করব না। যদি উনি গুই হিসাবে যদি সাক্ষী দেয় যে উনি নবী, তাহলে আমি ওনাকে নবী মানব। এইবারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদি চেহারা দিকে তাকাইলেন, তাকাইয়া নবীজি বলেন, হে বেদুইন ইহুদি, তুমি শোনো, তুমি বলতে আছো তোমার গুই সাপ যদি আমাকে মানে, আমাকে যদি নবী বলে বিশ্বাস করে, সে যদি আমার উপরে ঈমান আনে, তাহলে তুমি আমার উপরে ঈমান আনবে, তোমার কথা কি সত্য? এইবার বেদুইন বলল, ইহুদি বলল, হ্যাঁ আমার কথা, আমি যা বলছি তাই সত্য, আমি তোমার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যেই মাত্র বলল আল্লাহু আকবার, নবীজির কেমন মুজিজা, নবীজির কেমন শক্তি, আল্লাহু আকবার, নবীজিকে কতগুলো অলৌকিক শক্তি আল্লাহ দিয়ে দিয়েছিলেন, যেটাকে মুজিজা বলা হয়। মুজিজা এক পর্যায়ে নবীজি বললেন, ইহুদি তোমার হাতের মধ্যে যে গুই সাপটা আছে এই গুই সাপটাকে তুমি ছেড়ে দাও। যেই মাত্র ইহুদি গুই সাপটাকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে এক পর্যায়ে গুই সাপকে লক্ষ্য করে নবীজি বললেন, হে গুই সাপ, তুমি কি আমাকে চিনো? তুমি কি আমাকে চিনো? বলতে দেরি হয়েছে, গুই সাপের জবানটা খুলতে দেরি হয় নাই। এক পর্যায়ে গুই সাপ বলল, হ্যাঁ আমি আপনাকে চিনি।
আমি কে, তুমি পরিচয়টা দাও। এক পর্যায়ে নবীজি বললেন, পরিচয় দেওয়ার আগে তোমাকে বলতে চাই তুমি কার ইবাদত বন্দেগী করো। এইবারে গোয়েই সাহেব বললেন, আমি আল্লাহ পাকের ইবাদত করি, আমি আল্লাহ পাককে এক বলে বিশ্বাস করি। তাহলে তুমি আমার পরিচয় দাও। যেই মাত্র বলল, মুহূর্তের মধ্যে গোয়েই সাহেব তখন উচ্চারণ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোয়েই সাহেব যখন নবীর উপরে ঈমান আনছে, আল্লাহু আকবার, নবীকে নবী বলে যখন স্বীকৃতি দিয়েছে, মুহূর্তের মধ্যে এবার বেদুইন ব্যক্তি বলল, আল্লাহর নবী আর দেরি করতে পারলাম না, মা ওয়াদা অনুযায়ী আমি আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হতে চাই, আপনি আমাকে মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে এই বেদুইন ব্যক্তি কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এদের কপালে হেদায়েত ছিল, এই জন্য ওরা কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, এই তিনজন নবীজিকে এক জায়গার মধ্যে পাওয়ার পরে এক পর্যায়ে বলল, মুহাম্মদ তুমি নাকি আল্লাহর নবী? হ্যাঁ আমি আল্লাহর নবী। তুমি তো নবী দাবি করো। বলে হ্যাঁ আমি নবী দাবি করি। তাহলে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, এই সূর্যকে দ্বিখণ্ডিত করে যদি তুমি দেখাইতে পারো, আমি তোমাদের উপরে ঈমান আনব। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি কি তোমার দাবি অনুযায়ী তুমি যে বলছো কালিমা পরে মুসলমান হয়ে যাবে, এটা কি সত্য? বলে হ্যাঁ। এক পর্যায়ে নবীজি শাহাদত আঙ্গুলে ইশারা দিয়া, যেই মাত্র সূর্যের দিকে যখন ইশারা করছে, ইশারা করতে দেরি হয়, সূর্য দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না। এইবারে কাফিরদের সর্দার আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল যখন এই দৃশ্যগুলা যখন দেখছে, তখন তাদের উচিত ছিল কালিমা পরে মুসলমান হয়ে যাওয়া, কিন্তু বেঈমানেরা কালিমা না পড়ে এক পর্যায়ে তখন বলতে আছে, মুহাম্মদ এতদিন জানতাম তুমি সাধারণ একজন জাদুঘর, আজ থেকে আমরা বুঝতে পারলাম তুমি যে জাদুঘরের উস্তাদের মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি হইলে সবচেয়ে বড় জাদুঘর। আসলে এদের কপালের মধ্যে হেদায়েত ছিল না। নবীকে বলল, নবী নাকি জাদুঘর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী জাদুঘর না, আমার নবী গণকনা, আমার নবী হলেন আখিরি জমানার পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। এদের কপালের মধ্যে কোনো হেদায়েত ছিল না। শুধু তাই না, নবীর এরকমভাবে বলতে গেলে একটা বলতে গেলে সারা রাত হয়ে যাবে, ঘটনাগুলো নবীর মুজিজা বলা শেষ হয়ে যাবে না। শুধু তাই না, এক ইহুদি বিশ্বলিল আলামিনের দরবারে গিয়া বলেন, নবী আমার ছোট একটা বাচ্চা মারা গেছে, এই হলো আমার বাচ্চার কবর, এইটা হলো আমার বাচ্চার কবর। বাচ্চার মহব্বতে আমি থাকতে পারতেছি না, কলিজা ফেটে চুরমার হয়ে যায় বাচ্চার কথা যখন স্মরণ হয়ে যায়। এই বাচ্চার মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বাচ্চার মার কলিজাও ফেটে যায়। আমি শুনছি আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি যদি আমার এই বাচ্চাটাকে জীবিত করতে পারেন, তাহলে আমি আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এক পর্যায়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ইহুদি, তোমার বাচ্চার কবর কোনটা? ইহুদি আঙ্গুলে ইশারা দিয়ে বলল, এটাই হলো আমার বাচ্চার কবর। নবীজি কবরের পাশে গিয়া এই বাচ্চার নাম উল্লেখ করে যখন ডাক দিয়েছে, মুহূর্তের মধ্যে নবীজির কেমন মুজিজা! আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কেমন মুজিজা দান করেছেন। এই কবর থেকে ইহুদির ছোট বাচ্চা জীবিত হয়ে লাব্বাইক ওয়া সাদাইক বলে জবাব দিয়েছে, নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ইহুদি তুমি না বলছিলে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে? এইবারে মুহূর্তের মধ্যে ইহুদি
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত মুবারকে হাত রেখে মুহূর্তের মধ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই না, আরো যদি বলতে চায়, এ আল্লাহ নবীজির নাতি বলতে যায়েদ ইবনে হারেসা, নবীর পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। আপনারা ভালো করেই জানেন এই যায়েদ ইবনে হারেসার ঔরস থেকে একজন সন্তান দুনিয়াতে আসছিলেন। এই সন্তানের নাম হলো উসামা। এই সন্তানের নাম কি? এই সন্তানের নাম হলো উসামা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উসামাকে নিয়ে ভ্রমণে বের হয়েছে। একটা মরুভূমির মধ্যে যখন গেল, নবীজি এক পর্যায়ে হযরতে উসামাকে বলেন, হে উসামা, দেখো তো ইস্তেঞ্জার কোনো ব্যবস্থা করতে পারো কিনা। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে উনি বের হয়ে গেছেন, কিন্তু পরিবেশ তো দেখতে পাইছেন না। গোটা মরুভূমিতে প্রস্রাবের কোনো পরিবেশ নাই। এক পর্যায়ে গিয়া বলল, নবী গো, মরুভূমিতে আমি প্রস্রাব করার মতন কোনো পরিবেশ আমি পাইছি না। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আরেকবার বের হয়ে গিয়া দেখো কোনো পাথরের কোনো ব্যবস্থা আছে কিনা, গাছপালার কোনো ব্যবস্থা আছে কিনা, গাছপালার কোনো ব্যবস্থা আছে কিনা। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে গিয়া পাইলেন কতগুলা পাথর আর কতগুলা গাছ দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে উসামা যখন নবীজির দরবারে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো কতগুলা গাছের সন্ধান পেয়েছি আর পাথরের সন্ধানও পেয়েছি। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসামা, তুমি গিয়া আমার বরাত দিয়া গাছদেরকে বলবা সমস্ত গাছ যেন একত্রিত হয়ে একটা জায়গার মধ্যে চলে আসে। নবীর কথা গাছে পর্যন্ত শুনে মায়ার উম্মত আমরা নবীর কথা শুনি না। নবীকে জঙ্গলের হরিণ পর্যন্ত নবীর কথা শুনে, গুই সাপ পর্যন্ত নবীর কথা শুনে। নবীর কথা সবাই শুনে, কিন্তু আমরা নবীর কথা শুনি না। আমরা কত বড় দুর্ভাগ্য কপালওয়ালা। আরে যুবক, ভালো করে খেয়াল করো, নবীজি যখন হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এইবারে হযরতে উসামা ওইখানে যাওয়ার পরে সমস্ত গাছদেরকে লক্ষ্য করে বলে, নবীজি বলছেন তোমরা একত্রিত হয়ে যাওয়ার জন্য। বলতে দেরি, মুহূর্তের মধ্যে গাছ প্রত্যেকের জায়গা থেকে অটোমেটিকভাবে এক জায়গায় চলে আসে। এক জায়গায় চলে আসার পরে এইবারে নবীজি হাজও সারলেন। হাজও সেরে যখন চলে আসেন, আসার পরে হযরত উসামাকে আরেকবার পাঠাইলেন আর বললেন, আরেকবার পাঠাইলেন আর বললেন যে যাও, প্রত্যেকটা গাছকে গিয়া এখন বলবা এরা যেন যে স্থানের মধ্যে চলে যায়। হযরত উসামা বলেন, নবীজির কেমন মুজিজা, নবীর কথার কেমন পাওয়ার। নবীর কথা পর্যন্ত গাছে শুনে মুহূর্তের মধ্যে সমস্ত গাছদেরকে লক্ষ্য করে যখন হযরত উসামা বলল, মুহূর্তের মধ্যে প্রত্যেকটা গাছ যার যার স্থানের মধ্যে চলে গিয়েছে। নবীর কথা সবাই শুনে, কিন্তু বড় দুঃখের বিষয় আজকে আমরা নবীর কথা শুনি না। আল্লাহ পাক আমাদেরকে নবীর কথা শোনার, মানার, আমল করার তৌফিক দান করুক। সবাই জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।